আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সকাল বিকালের নাস্তায় একদমই হোটেল স্টাইলের মোগলাই পরোটা শেয়ার করছি। আশা করছি আজকের এই মোগলাই পরোটাটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তেলের সাথে ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় থাকা পানি আস্তে আস্তে দিয়ে দিব, একসাথে কখনোই পানি দিবেন না। আর এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এক পর্যায়ে হাতের সাহায্যে ভালো করে আমরা রেগুলার পরোটা যেভাবে ডো তৈরি করি সেভাবে একটা খামির তৈরি করব। এই খামিরটা আমি বল আকার করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। উপর থেকে কিছু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না আসে, আর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, 1/4 কাপ কাঁচামরিচ, ঝালটা আপনাদের ইচ্ছা মতোই নেবেন, 1/3 কাপ ধনিয়া পাতা, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। সব কিছু হাতের সাহায্যে ভালো করে আমি কষলে নিব। কষলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা 2টো ডিম। আপনারা এখানে 1টি ডিমও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ফেটিয়ে নিব। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিব। এখানে আমি আজকে 2টা মোগলাই পরোটা তৈরি করব, তাই 2টো লেচি কেটে নিয়েছি। লেচির উপরও আবারও তেল মেখে নিচ্ছি যাতে একটা তৈরি করতে আরেকটা ড্রাই হয়ে না আসে। পিঁড়িতে ময়দা ছিটিয়ে এবার আমি একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করব। একদমই মোটাও না আবার একদমই পাতলাও না, এই সাইজের একটা রুটি তৈরি করে নেব। বড় ছোট কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। এবার চামচের সাহায্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নেবেন। আর ভাঁজ করার সময় ডিমের যে লিকুইড আছে ওটা দিয়ে এভাবে দিয়ে দিবেন, তাতে খুলে আসার চান্স থাকবে না। একটু হাত দিয়ে আলতোভাবে চেপে দিবেন। এদিকে আমি চুলায় তেল গরম করে মোগলাইটা দিয়ে দিয়েছি। আর সব সময় চেষ্টা করবেন যে সাইড ভাঁজ দিয়েছেন সেটা নিচের দিকে দিতে। আমি আর নিচের অংশটা ভালো করে হওয়ার পর আমি আবারও উল্টে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে আমি একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন আমার মোগলাইটা কিন্তু ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আমার আরেকটা মোগলাইও ভেজে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে একটা মোগলাই কেটে দেখাচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, বড় ছোট আপনাদের ইচ্ছে মতো। আমি একটু বড় সাইজ করে কেটে নিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে একটা মোগলাইয়ের ভিতরের অংশ দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। যেমনটা ভিতরের অংশটা সুন্দর হয়েছে তেমন কিন্তু বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।